মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড। আর সেই মোমো যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলি তাহলে তো অনেক মজা হয়, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, আজ আমি প্রথমবার ট্রাই করলাম চিকেন মোমো। প্রথমে চিকেনটাকে কেটে একদম থেতো করে নিতে হবে, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি। এরপরে এর মধ্যে একে একে সব মশলা দিতে হবে, যেমন কাঁচা মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর ঝাল বাড়ানোর জন্য একটু ঝালের গুঁড়ো। এগুলো সব একটু একটু করে সবই আমি আগে থেকে বানিয়ে রেখেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে অল্প অল্প করে, একটু ঝালটা বেশি বাড়িয়ে দিলে অনেকে ঝালটা খেতে পছন্দ করে না, আবার অনেকে ঝাল বেশি পছন্দ করে। আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য ঝালটা বেশি দিলাম। আর স্বাদ বাড়ানোর জন্য একটু শাহি মশলা দিয়ে নিলাম। মশলাটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ঠিক এইভাবে যেন মাংসের ভিতরে জিনিসটা খুব ভালোভাবে মশলাগুলো ঢোকে। এরপরে অল্প একটু লেবুর রস দিয়ে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি পেঁয়াজ কুচি দেওয়ার কথা। একটু পেঁয়াজ কুচি দিবেন, একটু পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিবেন, তাহলে একটু ভালোই লাগবে। এরপর অন্য একটা বাটিতে অল্প অল্প করে ময়দা নিয়ে, যে যেমন যতগুলো মোমো বানাতে চায় ততগুলো অনুযায়ী ময়দা নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে। যাতে বেশি পানি দিলে হয়তো ডোটা একটু নষ্ট হয়ে যেতে পারে বা পানিটা বেশি হয়ে যেতে পারে, এজন্য এইভাবে ঠিক এইভাবে সফট করে ডো বানিয়ে নিতে হবে। বানিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেরকমভাবে আপনারা ট্রাই করলে জিনিসটা অনেক ভালো হবে। ছোট্ট একটা গোল করে নিয়ে ছোট্ট একটা রুটির শেপে একটা মোমোর জন্য রুটি বানিয়ে নেবেন। তারপর ঠিক এইভাবে অল্প অল্প করে আগে থেকে বানিয়ে রাখা পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যার যেমনভাবে ভালো লাগে ঠিক সেইভাবে তার পছন্দ অনুযায়ী একটা শেপ বানিয়ে নিতে পারেন। আমরা ট্রাই করছি আমাদের মতো, হয়তো পুরোটা পারফেক্ট হয়নি, বাট চেষ্টা করছি আমরা। আপনারা আপনাদের মতো আমরা আগে একটা গোল আর এখন একটা লম্বা টাইপের শেপ করে বানিয়ে নিলাম। এক সাইড এরকম লম্বা রেখে অন্য সাইডে একটা ছোট ছোট করে কুচি দিয়ে লাগিয়ে দিতে হবে। যদি একটু পানি দিয়ে লাগান তাহলে জিনিসটা লাগতে অনেক সুবিধা হবে আর আপনাদের বানাতেও অনেকটা সুবিধা হবে। এরপর তৈরি হয়ে গেল আমাদের মোমো। এবার এটাকে সেদ্ধ করার জন্য আমরা এই জিনিসটাকে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা সেদ্ধ হওয়ার পর লেগে না থাকে। এই জন্য রাইস কুকারের উপরে যে ঝাঁপিটা, এটা দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে রেখে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চিকেন মোমো।